এটা হচ্ছে রোট পিঠা বা ঝাল পিঠা। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে রোট পিঠা বলে থাকে। আর প্রতি বছর কুরবানি ঈদের পর এই রোট পিঠাটা বানানো হয় গরুর মাংস দিয়ে। এছাড়াও গরুর মাংস ছাড়াও এই পিঠাটা বানানো যায়, তবে গরুর মাংস দিয়ে এই পিঠাটা খেতে অসম্ভব লাগে। আর তাই তো প্রতি বছর আমার আম্মু এই পিঠাটা বানায় গরুর মাংস দিয়ে কোরবানি ঈদের পরের দিন। আর এবছরও আম্মু এই পিঠাটা বানিয়েছে গরুর মাংস দিয়ে, সেটা আমি বাসায় নিয়ে এসেছি। আর এখন এই পিঠাটা টুকরো টুকরো করে কেটে এভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠাটা গরম গরম খেতে যেমন ভালো লাগে, তার চেয়েও বেশি ভালো লাগে পরের দিন শক্ত হলে এভাবে কেটে তারপর তেল দিয়ে ভাজি করে খেতে। এটা অনেক বেশি মজার হয়। আর তেলে ভাজার কারণে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়, একদম মুচমুচে হয়ে যায়। আর সকালবেলার নাস্তায় এরকম পিঠা হলে আর কিছু লাগে না। এছাড়াও আমাদের অঞ্চলে যখন গেস্ট আসে, সকালবেলা এই পিঠাটা ভাজি করে তাদেরকে নাস্তায় দেওয়া হয়। এই পিঠাটা খেতে টোটালি অসাম লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আপনারা কখনো এই পিঠাটা খেয়েছেন কিনা তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কী নামে চিনে থাকেন বা কী নামে ডাকেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা তো এই পিঠাটাকে রোট পিঠা বা ঝাল পিঠা বলে থাকি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ এবং টিকটক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।